কি রে অপু ভাই, তুই চাচার বাসায় কোন সময় আইলি? এই যে গাড়ি থেকে নাইমা মাত্রই রওনা হইলাম। তুই কখন আলি? আমিও তো গাড়ির থেকে নাইমা ওই দিক দিয়ে ঘুরে আইলাম। তাহলে তুই আমার জানাই আবি না, একলগে আইতাম। তোরে কেমনে জানামু? তুই তো আমার ফেসবুকে ব্লক করে থুইছস, নাম্বারও ব্লক মেরে রাখছস। হোয়াটসঅ্যাপে একটু একটু কথা হয়েছিল, আজকে ঢুকাদি হোয়াটসঅ্যাপও ব্লক করা। আর তোর আব্বার লগে তো আমগো যোগাযোগই হয় না। তোর আব্বা আমগো উপরে রাগ করে আছে। রাগ করার কাম করছস? রাগ করবো না, তখন কি কথা কইবুনি। আমরা কি এমন কাম করছি যে তোর আব্বা রাগ করবো? অপু চাচা আইসোত, হ কেমন আছো এই বাজার? তো ভালো আছি, আপনি ভালো আছেন? হয় তো ভালো, আই তো কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই কা। তোর আব্বার আমি এইমাত্র ফোন দিয়া ঘরের থেকে বাইরে আইছি। চাচা দেন, আপনার লেগে দুটা স্যাকেট লইছি, দেখেন। আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে গা। পছন্দ হয়েছে চাচা? তুই ভাতিজা এত সুন্দর করে পছন্দ করে কেমনে আনছত রে চাচার লইগা? আরে চাচা, আমি কি প্রতিদিন আসি নাকি? বছর একবার আসি। এখন যদি আপনার লেগে একটা জিনিস না নিয়ে আসি, জিনিসটা কেমন দেখায় না? আমার ভাতিজা রে কত বড় হয়ে গেছে গা। কি রে তুই কখন আইসোস? এই যে চাচা, এখন মাত্র আইলাম। অপু আর আমি তো এক লগে উড়ানে পৌঁছাইলাম। আপনি ওর লগে কথা কইতাছেন না, হয়তো আপনি আমারে খেয়াল করেন নাই। তো কেমন আছেন? আছি ভালোই। তোর আম্মাই হারা কেমন আছে? আম্মা অসুস্থ, আর আব্বার পায়ে মাঝে ব্যথা। ধরতে পারেন হ্যাঁ অসুস্থ, নইলে আব্বা আম্মার দোনোজনেরই শোক আছিল আহার আপনার বাসায়। আমি কইছি আপনারা পরে আহেন সুস্থ হন, চাচার বাসার থেকে আমি ঘুরে আহি। আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো, আর শহরে তো আপনার জায়গা নেই কা, চাচারা তো সব গ্রামেই থাকে। এই কারণে আগে আপনার বাসায় আইলাম। এখন তো তোর আব্বাইও ফোন দিয়ে কিছু কইলো না, তোর আম্মাইও কিছু কইলো না, তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। এখন কোন বাসায় উঠবি? মেজে চাচার বাসায় নি? মেজো চাচার বাড়ির উপর দিয়ে আইছি। চাচি কইলো আর বাপের বাসার থেকে নাকি আর বইনে আইছে, আর মায়ে আইছে, আর ভাই আইছে। ঘরে লোক সব এমনি অনেক বেশি, আবার আমি এক্সট্রা একটা লোক, থাকার জায়গা নাই। আবার হেরাও নাকি অসুবিধায় আছে। হ্যাঁ, বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইছে না, এর লেগে কইলো আমি বসে থাকা লাগবো না, তুই একটু কষ্ট কইরা তো ছোট চাচার বাসায় জায়গা, ওই জায়গায় থাকতে পারবি। ভাতিজা আমগো বাসায় তো ওইরকম বেশি রুম নাই রে। একটা রুমে তোর চাচি আর আমি থাকি, আর দুইটা রুমে তোর চাচাতো ভাই দুইটাই থাকে, আরেকটা রুম খালি আছে। এই যে তোর চাচাতো ভাই আরেকটা আইলো, ওই রুমে তো আই থাকবো। কে একটা, আচ্ছা সমস্যা নাই, থাকা লাগবো না, লাগলে এবার হয় থাকুক, অন্য সময় আমি বেড়াই যামনি। আইলাম একটু দেখা গেলাম গ্রামের পরিবেশ, আপনার লগে দেখা হইলো। চাচি কই, একটু চাচির লগে দেখা কইরা তোর আহি। চাচি তো সুমন গো বাসায় গেছে, ওর আম্মায় অসুস্থ, দেখতে গেছে। তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না। তুই এক কাজ কর, তুই তোর বড় চাচার বাসায় যাই। না না চাচা, দরকার নেই চাচা গো বাসায় উঠার। আমি একটা বাস ধইরা চইলা যামুগা। থাক রে চাচা, তো ভাই চাচা থাকেন। ভালো হইছে গেছে গা, এটি হইছে অমানুষ। এটিতে বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে? এটিতে বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে? চল আমরা ভিতরে যাই। কিরে রাফি, মন খারাপ কে? কবে এলি চাচার বাড়ি? আমরা তো বাড়িতেই আসলাম, কই তোরে তো দেখলাম না। না আইছি একটু আগে, আবার যাইতাছি গা। তাহলে যেতেছিস গা কিনলে গা? বেড়া, আমরা তো বাড়িতে আছি, ঘুরমু ফিরমু মজা করমু নি। বেড়ানের নিয়ত করে আইছিলাম, ওর একটা কাজ পড়া গেছে, ফোন দিল, ঢাকা ইমার্জেন্সি যাইতে হইব। কি এমন ইমার্জেন্সি কাজ? তোর চাচার বাসে বেড়া? আমার কোনো চাচা নাই। হব বেটা, তোর মেজু চাচা কি হয়েছে? মেজো চাচা টেকার কাছে বিক্রি হয়ে গেছে।
হুদা মেজো চাচা না, আমার সব কটা চাচা টেকার কাছে বিক্রি হয়ে গেছে, মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ আমার বাপের তো কিছু নাই, আমার বাপের তো টেকা নাই, আমার বাপের তো বাড়ি নাই, আমার বাপের তো সম্মান নাই। অপুর বাপের তো বাড়ি আছে, অপুর বাপের তো টেকা আছে, এর লেগে অপুরে জায়গা দেন, এর লেগে আর ঘর আছে, অপুরে খাওন দেন, এর লেগে আর ভাত আছে। আর আমারে খাওন দেন এর লেগে আর পাতিলায় ভাত নাই, আমারে থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই। আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে টেকা নাই, মানে আমার কোনো চাচা নাই, আমার কোনো চাচা তো ভাই নাই, আমার কোনো চাচি নাই, আমার কোনো চাচা তো বোন নাই। আমার চাচার চোখের সামনে দুই ভাতিজা, এক ভাতিজারে এমনে জড়া ধরে ধৈরা জিগে কেমন আছোস, আরেক ভাতিজারে দিক্ষও দেহে না। না দেখার কারণটা কি কইতে পারবি? পারবি কইতে? কারণ ওই যে টেকা নাই, ভালোবাসা তো টেকার কাছে বিক্রি হয়ে গেছে গা। আল্লাহ আছে, আল্লাহ সব দেখতে আছে। যে যে অবস্থানে আছে হ্যাঁ কিন্তু এই অবস্থানে রাখবো না, অবস্থান পরিবর্তন করবই। বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায়, বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজারে চিনে না।